আল্লাহর রহমতে এখনো অন্যান্য জায়গায় 780 800 আপনার 820 আছে, আমি কিন্তু 650 বেচতাম। একান্ত না পাইরে ভাইয়া আমি আবারও বলতেছি, আমাকে আপনারা ভুল বোঝেন না। আপনাদের আশেপাশেও দোকান আছে, 10টা দোকান আছে, আপনারা 10টা দোকান যাচাই করেন আর আমারটা দাম দেখেন। আমি এখনো কি আমি বাজারে কম রাখতেছি না ওই বাজারের সমান আছি? রোজার পরে ভাই বাই চান্স আমার যদি 2-1000 টাকা লাভ হয়, নাহলে আমি কোনোদিন সমান আছি, কোনোদিন ঘাটতিতে আছি ভাই। রমজানে পাল্টে গেল ইকবাল গোস্ত বিতানের চিত্র। সেটি হলো 650 টাকায় যেখানে মাংস বিক্রি হতো সেই মাংস এখন বিক্রি হচ্ছে 680 টাকায়। সেই 680 টাকায় কিরকম বেচাকেনি চলতেছে, কেমন মাংসের কোয়ালিটি, সেটি দেখার জন্য আসলাম। অনেকেই আমাদেরকে কমেন্ট করে বলছে যে ভাই যেখানে কমে বিক্রি হতো মাংস সেটা তো এখন 680 টাকা হয়ে গেছে। তো আসলেই দেখার জন্য আসলাম যে আসলে 680 টাকা কিনা। তো এসে দেখতে পাচ্ছি যে 680 টাকায় বিক্রি হচ্ছে। তো একটু দেখি কিরকম বিক্রি হচ্ছে, যারা মাংস নিচ্ছেন ওনাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি এবং মাংসের কোয়ালিটি কেমন সেটা একটু দেখি। একটু বেশি পরিমাণে মাংস নিচ্ছেন দেখলাম। বেশি পরিমাণ উদ্দেশ্য হলো মাংস আমরা অনেকজন মিলে একসাথে নিচ্ছি, এই জন্য একসাথে রাখা হয়েছে দেখে আপনি বুঝতে পারছেন হয়তো বেশি দেখাচ্ছে, কিন্তু আমরা আসলেই 6-7 জন মিলে মাংসটা নিচ্ছি। ও আচ্ছা, 6-7 জন মিলে তারপরে মাংস মাংসটা নিচ্ছেন। হ্যাঁ, আপনারা কি মানে পুরো একটা সিনা বা রান এরকম নিয়ে নিলেন নাকি? পুরা সামনের একটা রান আর সিনা এভাবে নিয়ে আমরা মিক্স করে এখন মিলাই নিয়ে যাচ্ছি 7 জন মিলে, গর্দান সহ। আচ্ছা, এতে কি মানে ভিন্ন রকম কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে নাকি? ভিন্ন রকম সুযোগ বলতে কি, যখন আমি একা কিনবো তখন কিন্তু একটা জায়গার মাংস পাবো। যখন আমরা 7 জন অনেকগুলো মাংস অনেক জায়গা থেকে মাংস কিনে যখন আমরা মিক্স করে নেব তখন এটা বিভিন্ন জায়গার স্বাদ পাওয়া যাবে। মাংস আপনার পেজে দেখছিল যে সারা বাংলা পেজে 620 টাকা কেজি, দেখে আমি আশুলিয়া থেকে আসছি নিতে, এখন দেখি যে 680 টাকা কেজি। আশুলিয়া থেকে আসছে? আশুলিয়া থেকে আসছে, আশুলিয়া জিরাবা পুকুরপাড় থেকে। আহা, এই তো আসলে যাচাই করার আমি জন্য আজকে আসা। কালকে আপনার পেজে আমি দেখছি, আমি এই জন্য আজকে খুঁজতে খুঁজতে আসছি এইখানে। আচ্ছা, আমি আইসা দেখি যে এখন হলো 680 টাকা, তাহলে কেমনে কি হলো? কেমন পরিমাণে নিয়ে আসছেন আপনার? আমি চেয়েছিলাম যে 7-8 কেজি নিবো আর কি। এখন তো এখন দাম তো বেশি। দাম বেশি, এখন তো আর ওইটা আর নেওয়া হবে না, হয়তো কিছু কম নেবো 4 কেজির মতন। আপনার আশুলিয়াতে কেমন বিক্রি হচ্ছে দাম? আশুলিয়া থেকে বিক্রি হইতে 750-800 টাকা এরকম। তো এখন যদি ক্যালকুলেশন করেন ওখানে 750ই ধরলাম, 750 আর 680, কারণ 680তে আপনার যে পরিমাণ সময় গেল, গাড়ি ভাড়া সবকিছু মিলে ক্যালকুলেশন করলে কি মানে সমান সমান হবে? সেম হয়ে যায়, সেম হয়ে যায়, সেম হয়ে যাবে। সেম হয়ে যায়। আসলাম এটাই লস, সময়টাই লস। পছন্দ করে নিছেন একটা পিস? হ্যাঁ, একটা তো নিলাম। আচ্ছা, এটা কোথাকার পিস বলতে পারবেন? না ভাই, আমি বলতে পারবো না। বলতে পারবেন না? আচ্ছা, এমনিতে দেখে মনে হলো যে ভালোই হবে পিসটা নাকি, সেই জন্য হ্যাঁ নিলেন। হ্যাঁ, দাম কেমন মনে করতেছেন? আমার কাছে মনে হয় 30 টাকা বেশি, আগে 650 টাকা করে ছিল, তাহলে ঈদের মধ্যে হয়তো বা আরেকটু বেশি হইতে পারে, ঈদে আরো বেড়ে যেতে পারে মনে করছেন? মনে হবে। আচ্ছা, এমনিতে নেওয়া হয়েছে আগে মাংস কখনো? হ্যাঁ, আমার হাজবেন্ড এখান থেকে নিয়ে যায়, বললো যে 650 টাকা করে, এই জন্য আমাকে বললো যে তুমিও যাও, তো আসে দেখি তো 680 টাকা করে বলতেছে, এই পাশে ওই পাশে দুইটাই। দুইটাই একই অবস্থা। হ্যাঁ, মাংসের মানটা কেমন আসলে? আমি এর আগে তো নিয়ে হ্যাঁ খেয়েছেন। আছে, ভালো, মোটামুটি আছে। মোটামুটি ভালোই। 650 টাকা হলে আরেকটু একটু ভালো হতো, আর আরো কম হলে তো আমরা তো মনে করেন মধ্যবিত্ত, তাও একটু হয়তো বা খাইতে পারতেছি, আর একটু গরিব যারা তারা তো মনে করেন গরু মাংস কাছেই আসতে পারে না, এই হচ্ছে। কিন্তু এই মাংসটা তো সবারই পছন্দের, হ্যাঁ এটা ঠিক। একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ পর্যন্ত সবাই কিন্তু এটা পছন্দ করে, গরু মাংসটা। আসলে মূলত আসলে কি আমরা পেয়ে সময় দেখি, এটা বাস্তবে কখনো কিনি নেই, এটা বাস্তবে কিনতে এলাম যে আসলে বাস্তবে 680 টাকা পাওয়া যায় কিনা, ওই আকর্ষণে আসলাম। দেখি আয়াতে দেখলাম তখন 80 টাকা কেজি, মানে আগের রেটের পেসোর সাথে ডালের কোনো রেটের সাথে মিল নেই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন? আল্লাহর রহমত ভাই। আচ্ছা, তো এই রমজানের চিত্র তো পাল্টায় গেল, মাংসের দাম 680 টাকা হয়ে গেল। জি, এটা পড়ছে কি, যত দিন যাচ্ছে ততই গরুর দাম বাড়তেছে, যতই দিন যাচ্ছে গরুর দাম বাড়তেছে। এই যে 680 টাকা না, খুব কষ্ট হয়ে যাচ্ছে কিনতে, এটা মিলাতে পারতেছে না। আর তারপরে মানুষের চাহিদা বাড়তেছে, গোছের কোয়ালিটি ভালো দাও, রমজান মাস ওদিক থেকে নিন একটু হিমশিম খেয়ে যাচ্ছে। এমনিতে তো আমরা দেখি আসলে রমজান মাস আসলে অন্য অন্য দেশে চেষ্টা করে, বা আসলে চেষ্টা না শুধু, তাদের দেশে দেখি যে আমরা জিনিসপত্রের দাম কিন্তু কমে, আমাদের দেশেই দেখি এই এক উল্টা চিত্র। না, বর্তমানে ভাই যেভাবে গরু গোছ বিক্রি হচ্ছে, এটা 750 নিচে না বেচলে পোষায় না। তারপরে আমরা যেহেতু আমার ক্রেতারা অনেক দূর দূর থেকে আসে, আর আমি বলছি কি বাজারের থেকে আমি কিছু কম রাখবো। তো আল্লাহর রহমতে এখনো অন্যান্য জায়গায় 780 800 আপনার 820 আছে, আমি কিন্তু 650 বেচতাম। একান্ত না পাইরে 680 করছি। দেখেন সবরা তো দাম বাড়াইছিল, কিন্তু আমি সবরাতে কিনতে পারছি বলে আমি 650 টাকা বেচছিলাম। এখন তো মেন আমার কিনা লাগবে, আমি যদি কিনতে না পারি তাহলে বেচবো কীভাবে ভাই? আমারও সংসার আছে,
আমারও কারিগর আছে, ঠিক আছে না? আমি তো এর উপর থেকে চলবো, মেন তো কেনার দরকার। আমি যতটুকু পারি, যতটুকু চেষ্টা করতেছি, কমে আছে এখনও আল্লাহর রহমতে। অন্যান্য জায়গায় দেখেন 780-800 টাকা, আমি 680 বেচতেছি। এমনিতে মানে কি মনে করেন যে এই রোজায় কি মানুষ মাংস খাওয়া বেশি বাড়ায় দিছে, এই কারণে মাংসের দাম বেড়ে গেল? মানে না, আমরা তো না, জানি যে আমার চাহিদার তুলনায় যদি যোগানটা কম থাকে তখনই দাম বাড়ে। হ্যাঁ, এখন মনে হচ্ছে ওইটাই শর্ট আছে। উৎপাদন তো পরিপূর্ণ না। উৎপাদন যদি পরিপূর্ণ থাকতো তাহলে আমরা তো গোস্তের দাম বাড়াতাম না। এখন গাবতলি তো গাবতলি, যদি আমরা যে জায়গায় যাই, ধরেন মুকামে যাচ্ছি, আমি বলছি না ঢাকার বাইরের থেকে নিচ্ছি, ওখানে 750-700 টাকা কেজি গরু কিনা পড়তেছে। ঢাকার বাইরে অন্য কোনো জায়গা থেকে গরু কিনে আনলে আপনি কি একটু কমে খাওয়াতে পারবেন কিনা, কি মনে হয়? না, এখন পর্যন্ত তো আমি চেষ্টা করতেছি, পারতেছি না। ওই যেখানে ধরেন গাবতলির ঢাকার বাইরে যাচ্ছি, ওইখানে 750 টাকা কেজি বিক্রি হচ্ছে। আমার একজন কুষ্টিয়ার থেকে ফোন দিয়ে বলতেছে আমি 750 টাকা বেচতেছি, আপনি কীভাবে 680 টাকা বেচতেছেন? আমি বলছি ভাই আমার বেচা লাগবে, যেহেতু আমার ক্রেতারা অনেক দূর দূর থেকে আছে। আজকে একজন আসছে কুমিল্লার থেকে, আবার মাঝে মাঝে একজন আছে ওই ফরিদপুর ভাঙ্গানা, ওখান থেকে এসে গোস্ত নিয়ে যায়। তো এই কারণে আমাদের দাম কমে বেচা লাগে, যেহেতু মানুষ সবাই জানে এখানে দাম কম পাচ্ছে। তো আসলে আমাদেরকেও অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছে এবং ফোন করে অনেকে বললো যে ভাই আপনাদের ভিডিও দেখে তো ইকবাল গোস্ত বিতানে গেলাম, আপনারা তো দেখালেন 620, আবার 650 টাকা, তো এখন যে দেখি যে 680 টাকা গোস্ত বিক্রি হচ্ছে। তাই বলে কি বলেন? বলে যে হ্যাঁ ভাই। তো আসলে মূলত সেটাই দেখার জন্যই আজকে আসলাম এবং দেখলাম যে আসলেই 680 টাকা বিক্রি হচ্ছে। ব্যাপার হচ্ছে কি, আমি ক্রেতাদেরকে বলতেছি ভাই আমার তো প্রথমে কেনা লাগে, আমি এখনো ভাই বাজারে কম আছি, আবার দাম কমলে আমি কমাই দেবো, আমি দাম বেশি নেব না আপনাদের কাছে। আপনারা নিশ্চিন্তে আসবেন আর আপনারা বাজার যাচাই করেন কি আমি কি বাজার থেকে বাইরে আছি না বাজারের নিয়ন্ত্রণে আছি। আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। প্লিজ আমাকে অন্য কিছু মনে করেন না, আমি কোনো ওই বেশি মানে আপনার যে মনে হয় অতিরিক্ত মুনাফার দোকানদার আমি না ভাই, আমি সীমিত লাভ করি আর আমি সাধারণ মানুষ, আমার ব্যবসা ছোট, আমি দিন আয় করে দিন খাই ভাই, আমার কাছে কোনো আর্থিক নাই ভাই। আপনারা আমাকে অন্য দিকে নিয়েন না, আমি সাধারণ ব্যবসায়ী আর সততার সাথে ব্যবসা করতেছি ভাই। আপনারা মনে করবেন নাকি আমি এই রোজার মাসে দাম বাড়াইছি, না ভাই, আমার গরুর দামই বাড়তি ভাই। এটা আপনার কাছে রিকোয়েস্ট, শুধু আপনারা যাচাই করেন বাজার। রোজার পরে ভাই বাই চান্স আমার যদি 2-1000 টাকা লাভ হয়, নাহলে আমি কোনোদিন সমান আছি, কোনোদিন ঘাটতিতে আছি ভাই। আর কি বলবো, যেহেতু আমি কিনবো, মেন কিনতে পারলে ভাই আমি বেচবো, আবার দাম কমলে আমি কমাই দেবো। আপনাদেরকে আবার বলতেছি, যদি আজকে আমি কমে পাই আমি কালকে দাম কমাই দেবো। ওই না আমার লস গেছে তো আমি আগে উঠাবো না ভাই, আজকে কমে পাইলে আমি কালকে কমাই দেবো দাম। এটা আমার ওয়াদা, আপনাদের দায়বদ্ধ আমি বলতেছি, আমি ওয়াদা করতেছি আজকে দাম কমবে কালকে কমাই দেবো। আর এখন দাম দিন দিন বাড়তেছে, কিন্তু আমি দাম বাড়াচ্ছি না ভাইয়া। আমি আবারও বলতেছি, আমাকে আপনারা ভুল বোঝেন না, আপনাদের আশেপাশেও দোকান আছে, 10টা দোকান আছে, আপনারা 10টা দোকান যাচাই করেন আর আমারটা দাম দেখেন। আমি এখনও কি আমি বাজারে কম রাখতেছি না ওই বাজারের সমান আছি? যদি বাজারে সমানও থাকি তাহলে আপনারা আমাকে যা শাস্তি দেবেন আমি মেনে নেবো। যদি একটু জানি যে আসলে আমরাই দিছি ভিডিও, সেটা ঠিক আছে, কিন্তু তখন কিন্তু এই দামে বিক্রি হতো। তো এখন যদি আবার একটা জিনিস জানতে চাই যে মিল হয়তো পাওয়া যাচ্ছে না, যেমন 650 ছিল, 620 ছিল, সেটার সাথে মিল হচ্ছে না 680 টাকা, কিন্তু যেটা বলা হচ্ছে যে কম দামে এখানে মাংস বিক্রি হয়, তো সেইটার মিল কি পাওয়া যায় কিনা? অন্য জায়গা বা আপনি যেখানে ছিলেন সেখানে যে দামে বিক্রি হয় তার চেয়ে কমে বিক্রি হচ্ছে কিনা? ওইখান থেকে কম বিক্রি হচ্ছে, কিন্তু আমরা তো এখন রেটটা আসলে রেট ঠিক আছে না, আমরা তো আশা দেওয়া যে আমাদের কস্টিংটা একে পরে যাইতেছে, ওইখানে কস্টিং পরে যাইতেছে। মানে আমি এখানে 400 টাকা গ্যাস পরে আসলাম, আমার এই সকালে আমার আসলে কস্টিংটা পরে যাইতেছে, কথা বলছেন? কারণ আমি তো কস্টিং আর কষ্ট পাইলাম না, 650 টাকা পাইতাম, তাহলে আমার হয়তো পোষায় যেত। তাহলে গোছ একটা বেশি নিতাম, আমার তো গোছটা কম নিব আর কিছু না। গোছ কিনেন কত করে? 680 টাকা। কিরকম মনে করছেন দাম? অন্যান্য মার্কেটের চেয়ে এখানে তুলনামূলক কম। আচ্ছা, কারণ আমার বাসা হচ্ছে গিয়ে বালুঘাট ইসিবিতে, মেঘ থেকে আসছি মাছ নেওয়ার জন্য। আগে আরও কম ছিল, আগে 620 করে ছিল, কিন্তু এখন ইদানিং উনি বলতেছে যে গরুর দাম একটু বেশি, যার কারণে আপনার একটু বেড়ে গেছে আর কি দামটা। আচ্ছা, বালুঘাটে কেমন দামে বিক্রি হচ্ছে মাংস? বালুঘাটে 750। আগে পরে কি নেওয়া হয়েছে কিনা মাংস এখান থেকে? এর আগে আমি একবার নিচ্ছিলাম, তখন 620 করে নিচ্ছিলাম। আর যদি অন্য অন্য দোকানে যেখানে ধরেন 750 বা 800 টাকায় মাংস বিক্রি হচ্ছে, তাদের সেই মানের সাথে এখানের মাংসের মানের মানে কম্পেয়ার করতে যাই, কি মনে হয়? এটা আসলে আমি তো মানে ওইরকম কিছু বলতে পারতেছি না আসলে, কিন্তু মানে একই রকম মনে হচ্ছে। একই রকম।